Prabhu Nityananda, Siyadai Gadadhar
कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम तत्सत् ओम तत्सत् श्री श्री राधिका बारोमासी मघेते श्री कृष्ण गेलो सई वृंदावन आकर करे पुरी निकुंज कानन फागुनेते दोलुली आशा छिलो मने कृष्ण धन हृता नहीं देखिओ केमने चैत्रेते कुकिल डाके कुहू कुहू स्वरे कृष्ण बिना मोरा मरमेते मरे बैशाखेते दिवाकर तीक्ष्ण तेजधारी श्रीकृष्ण विहने मोरा जले पुरे मरी ज्येष्ठते नदीर जल पड़िছে उतरी कृष्ण बिने कार संगे पड़ी जल केली आशारे बधुर आसे চেয়েছিনু এখনো না এলো প্রিয় ঘটিল প্রমাদ শ্রাবণে পূর্ণিমা দিনে শ্রী বৃন্দাবনে রাধানাথ দেখা দিবে আশা ছিল মনে ভাতৃতে জলেতে ভরা দিগন্ত তথাপি না এলো নাথ বেকুল আশ্বিনেতে দুর্গা পূজা হর্ষ দেশে দেশে কৃষ্ণ বিনা রাধা কাঁদে এলো তেলো বেশে কার্তিকেতে রাস নীলা মনেতে সরিনু আসিবে নিশ্চয়বে মম প্রাণ প্রাণ অজ্ঞানেতে দিন বন্ধু শ্রীরাধারেশ্বরী আসিবে সে প্রাণনাথ অতি শীঘ্র করি পৌষেতে দারুণ শিখ কেমনে বা থাকি কৃষ্ণ প্রেম হলা হল মরা মাত্র বাকি 12 মাসি শ্রীমতী অন্তরবিলা হর মানে অমানিসা শুনিয়া সন্তত অন্তহীন সেই ভাব কে বলিতে পারে থাকিতে পারে কিছু ভক্তের অন্তরে ভজ রাধা কৃষ্ণ মন ভজ রাধা কৃষ্ণ সময় থাকিতে সংসারে বিতৃষ্ণ উধন বিহনে কেহ নাই হয় পার রাধা কৃষ্ণ নামে তব ভব পারাপার নিত্য কীর্তনে যদি 12 মাস শুনে শুভ ভোগ করে যায় বৈকুণ্ঠ ভুবনে উপস্থিত সুধী ভক্তবৃন্দ
ভক্তিমতী মায়েরা, সবার শ্রীচরণ পাঠ করতে আমার দণ্ডবাদ প্রণাম। সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। আজকে 28তম ভাগবত জয়ন্তী ষষ্ঠ দিবসে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবানের মুখোচ্ছ্রিত বাণী এবং একাদশ স্কন্ধকে বলা হয় ভগবানের মুখমণ্ডল। আমরা দশম স্কন্ধ শুনেছি, এটা হচ্ছে ভগবানের হাসি, মুখের হাসি। কারণ দশম অধ্যায়টা পুরোটাই এত রসে ভরা, আর একাদশ হচ্ছে ভগবানের মুখমণ্ডল, মানে ভগবান যেমন সুন্দর তার কথাগুলো সুন্দর। এই স্কন্ধে প্রায় এই স্কন্ধে 31টি অধ্যায় আছে। আমরা হয়তো অতগুলো আলোচনা করার সময়ও নেই এবং সময়ও পাবো না। সেখান থেকে আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করব, ভগবানের জন্য আপনাদের আশীর্বাদ এবং ভগবানের জন্য কৃপা হয়। সেখান থেকে যেন সেই ভগবানের মুখোচ্ছ্রিত বাণী থেকে আমরা যেন সামান্য কিছু আপনাদের সামনে এই অরম ভক্ত যেন পরিবেশন করতে পারি। জয় জয় রাধা কৃষ্ণ। আমরা ভাগবতে যাব, তবে তার একটি শ্লোক দিয়ে আমরা ভাগবতে যাব। আমরা জানি, সবাই জানি যে আমাদের শ্রীমদ্ ভাগবত গ্রন্থিখানা হচ্ছে দ্বাদশ স্কন্ধ এবং এখানে অনেকগুলো অধ্যায় আছে। আসলে আমরা বর্তমান যে মনুষ্য জীব, আমাদের সময় কই আসলে এই এত বড় শাস্ত্র গ্রহণ করা, গ্রন্থ মন্থন করা খুব দুর্লভ ব্যাপার। কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতা, এইখানে সর্বশাস্ত্রের সার, এখানে 18টি অধ্যায় আছে এবং এই অধ্যায়গুলো আমরা মোটামুটি সবাই জানি এবং সবাই সেইগুলোকে মন্থন করি এবং সেইগুলোকে মেনে চলার চেষ্টা করি। তাই আমরা সেই জন্য সেই শ্রীমদ্ ভগবত গীতা থেকে দুইটি শ্লোক পাঠ করেই তারপরে আমরা ভাগবতে প্রবেশ করব। আমরা চতুর্থ অধ্যায় থেকে দুটি শ্লোক পাঠ করব। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। যদা যদা হি ধর্মেস্য গ্লানির্ভবতু ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থানার্থায় সম্ভবামি যুগে যুগে। আসলে ভগবান যে পৃথিবীতে এসেছেন তার কারণ হচ্ছে, যখন বলছেন যে অধর্মের প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, ধর্মের যখন ঘৃণা হয়, তখনই এগুলোকে সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য ভগবান পৃথিবীতে আসেন এবং ধর্মকে স্থাপন করার জন্যই ভগবান পৃথিবীতে আসেন। আর আমরা যারা আছি, আমাদের মাঝেও যদি কোনো জীবের পাপের পরিমাণ বেড়ে যায়, তারও কিন্তু পতন ঘটে যায়। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আলোচনা করেছি, এবার আমরা ভাগবতে প্রবেশ করব। যদু বংশে আমরা জানি যে যদু বংশে ভগবান যদু বংশের প্রতি, যে যদু বংশধরদের প্রতি যে মুনি ঋষি যারা ছিল, তাদের যে অভিশাপ হয়েছিল, এই একাদশ স্কন্ধের থেকে প্রথম যে অধ্যায় সেখানে আলোচনা করা আছে। যদু বংশের প্রতি মুনি ঋষিদের অভিশাপ। এই মহারাজ, আমরা জানি, সবাই জানি
এই বিষয়ে আলোচনার প্রথম দিন থেকেই আসতেছে যে আমরা জানি যে পরীক্ষিত মহারাজ সাপগ্রস্ত হয়েছে, সেই সাপ থেকে মুক্তি পাওয়ার জন্যই এই 7 দিন যাবত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন এবং এই শ্রবণেই মঙ্গলম এই গ্রন্থখানা মানুষের মাঝে, ভক্তদের মাঝে প্রচার করেছেন সুখদেব গোস্বামী। আমরা জানি যে ভাগবতের মূল কথা হচ্ছে হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা। বলছে শ্রবণ মঙ্গলম তখনই হবে, বলছে হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা যখন প্রয়োগ হবে। এখানে বলছে হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা, বলছে যে ভালোবাসায় আকাঙ্ক্ষা থাকবে না, অভিপ্রায় থাকবে না, আত্মসুমনোভূতি থাকবে না, সেই ভালোবাসা দিয়ে যদি আমরা এখানে শ্রবণ করি তাহলে আমরা এখান থেকে শ্রবণ মঙ্গলম, যে ভাগবত গ্রন্থ শ্রবণ করলে যে মঙ্গল হয় সেটা আমরা লাভ করতে পারবো। বলছে আকাঙ্ক্ষা কি? আমরা জানি প্রতিটা জীবের আকাঙ্ক্ষা, আমাদের জড়জাগতিক যে জীব, আমাদের আকাঙ্ক্ষা শেষ নেই। এজন্য আমাদের ভাগবতে বলছে যে আকাঙ্ক্ষা থাকা যাবে না, কারণ আমরা আকাঙ্ক্ষা যখন থাকবো তখন আমরা মনকে শান্ত করতে পারবো না। বলছে আকাঙ্ক্ষা থাকা যাবে না, অভিপ্রায় থাকা যাবে না। আমার অনেক মন আছে, আমার অনেক কিছু আছে, এই যে অভিপ্রায়, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আমরা অনেক এই রূপের অহংকার করি, ধনের অহংকার করি, আসলে এগুলো হলো ধূর্ত জিনিস। এই মুহূর্তে আমি যদি মনে করি আমার খুব সুন্দর রূপ, আমি চলতেই যদি রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখা যাবে যে আমার রূপে এমন বিকৃত হয়ে গেছে, আমার আর সুন্দর রূপ থাকবে না। তাহলে আমার এই সুন্দর যে অহংকার থাকলো, ওই সুন্দর যে অহংকার নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। এজন্য নিজের অহংকার করে লাভ নেই। ভগবান যাহা দিয়েছে সেটার উপরে সন্তুষ্ট থাকা উচিত। আকাঙ্ক্ষা থাকা যাবে না, অভিপ্রায় থাকা যাবে না, আত্মসুখনোভূতি থাকা যাবে না। আমরা ম্যাক্সিমাম সময় মনে করি যে নিজের সুখের জন্য অনেক কিছু করে থাকি, এই আত্মসুখনোভূতি আমাদের মাঝ থেকে সরে আসতে হবে। না হলে কিন্তু এই ভাগবত শ্রবণ মঙ্গলম যে গ্রন্থখানা আছে, এখান থেকে আমরা শ্রবণ করে মঙ্গল লাভ করতেই পারবো না। আমরা জানি এই ব্রাহ্মণ এবং ঋষিরা এই যদুকুলে যে এসেছিলেন, যদুকুলে যদু বংশের প্রতি যে অভিশাপ দিয়েছিলেন, এর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সাঙ্গ করবেন। এই লীলা সাঙ্গ করতে যখন মনে মনে সংকল্প করেছেন, তখনই তিনি মনে করলেন যে যদু বংশে যে ভগবান শ্রীকৃষ্ণের বংশধররা যদু বংশে যে আছেন, এই যদু বংশের বীররা এত বেশি উচ্ছৃঙ্খল যে পরবর্তীতে যদি কৃষ্ণ চলে যান তাহলে তাদের অত্যাচারে আর কোনো মানুষ ভালো থাকতে পারবেন না। তাই ভগবান মনে মনে সংকল্প করলেন যে এই যদু বংশকে ধ্বংস করা দরকার। এরই কারণে আমরা মনে হয় পঞ্চম দিন, তৃতীয় দিন আমাদের শ্রদ্ধা সুভাষা কিন্তু যদু বংশের ধ্বংসের কথা আমাদের ভাগবত মঞ্চে কিন্তু খুব সুন্দর করে আলোচনা করেছিলেন যে ব্রাহ্মণদের সামনে ব্রাহ্মণের ঋষিরা ভগবান যে অন্তর ধামে যাবেন, এই কারণে ব্রাহ্মণ এবং ঋষিরা ভগবানের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেই রাস্তার মধ্যে যখন ভগবানকে দর্শন করে, ভগবানের সঙ্গে আলাপ দেখার পরে যখন তারা আসতেছিলেন, যখন এসেছিলেন তখন এত কথা বলছেন কেন? অপরাধ
আমরা জানি যে যখন আসতেছিলেন তখন শ্রীকৃষ্ণর স্ত্রীর নাম ছিল জাম্ববতী। জাম্ববতীর পুত্র শাম্বককে কি করেছিলেন, একটা আমরা সেটা শুনেছি যে একজন গর্ভবতী একটা ছেলেকে, শাম্বককে গর্ভবতী মহিলার সাথে ব্রাহ্মণ ঋষিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেইখানে বলা হয়েছিল যে এই বলেন তো আপনারা তো অনেক বড় ঋষি মুনি, তা আপনারা বলেন তো এর কি বাচ্চা হবে, এই কি বাচ্চা প্রসব করবে। তখন কিন্তু তারা ওই মুহূর্তে আসলে এখানে বলছে যে সাধুদের সাথে যদি কেউ কোন রকম ছল চাতুরি করে তার কিন্তু অপরাধ মার্জন হবে না। তাকে যদি সাধুর কোনো কৃপানলে কেউ যদি পড়ে তাকে অবশ্যই ধ্বংস হতে হবে। এবং সেটাই হলো শাম্বককে যখন গর্ভবতী নিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু সাধুরা অভিশাপ করেছিলেন যে এর থেকে ইনি সন্তান যে প্রসব করবেন সেটা ছেলেও না মেয়েও না, একটা মুষল প্রসব করবে। এবং সেটা তৎক্ষণাৎ তাই হলো। এবং যখন তার কাপড় পেঁচিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, যখন কাপড়টা খোলানো হলো দেখা গেল যে সে একটা মুষল প্রসব করে ফেলেছে। আসলে তার তো মুষল প্রসব করার কথা নয়, সে তো কাপড়কে সাজিয়ে সে করেছে, কিন্তু মুনি ঋষিদের অভিশাপ। এবং এটা ছিল ভগবানের একটা লীলা, এবং ভগবান সেই লীলার কারণেই কিন্তু লীলাকে সাঙ্গ করার কারণেই তিনি এটা করেছেন। এবং সেখান থেকে মুসুল থেকে আমরা এটা পরবর্তীতে জানবো যে মুসুল থেকে কি হলো, এবং সেটা যাওয়ার আগে আমরা ওটা যাবো। আসলে আরো এটা ওই পর্যন্ত থাকলো, আমরা পরে শেষে যে এটা আলোচনা করব। আমরা এখন যে পরের যে অধ্যায়টা, পরের যে অধ্যায় সেই সম্পর্কে জানতে হচ্ছে নব যোগেন্দ্র সংবাদ। নব যোগেন্দ্র সংবাদ। আসলে এখানে একদিন নারদমুনি বসুদেবের বাড়িতে এসেছিলেন। আমরা জানি, সবাই জানি যে নারদমুনি একদিন বসুদেবের বাড়িতে এসেছিলেন এবং বসুদেব নারদমুনিকে প্রণাম নিবেদন করে তার কাছে সবিনয় জানতে চাইলেন যে সকল প্রকারের ভয় থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। সকল প্রকার ভয় থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমরা যারা আছি আসলে এখানে নারদমুনি বসুদেব নারদমুনিকে জিজ্ঞাসা করেছেন, আর আমরা জড়জগতিক জীব যারা আছি আমাদেরও কিন্তু এই জিনিসটা জানা দরকার যে আমাদেরও কিভাবে সকল ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এখানে বলছেন, এবং আরেকটা প্রশ্ন করেছেন যে সব বলছে শুদ্ধ প্রেম ভক্তি, এটা বলছে কিভাবে মুক্তি পাওয়া যায়। বলছে শুদ্ধ প্রেম ভক্তি ও সেবা কিভাবে লাভ করা যায়। তাহলে আমরা কিভাবে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবো, এটা কিন্তু আমাদেরই দরকার। কিভাবে আমরা শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারবো, এই প্রশ্নটা যদিও বসুদেব নারদকে করেছেন, নারদ তার উত্তরে বলবেন, কিন্তু আমাদেরও এই জিনিসটা দরকার। সেটা হচ্ছে সকল প্রকার ভয় থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আর শুদ্ধ প্রেম ভক্তি ও সেবা কিভাবে লাভ করা যায়। নারদমুনি বসুদেবকে বললেন যে বিদেহ প্রদেশের রাজা নিমি মহারাজ, বিদেহ প্রদেশের রাজা ছিলেন নিমি মহারাজ। আমরা নিমি মহারাজের কাহিনী অনেকবার ভাগবতে যারা শ্রবণ করেছে তারা কিন্তু শুনেছে এবং জানেন। বলছে নিমি মহারাজের
সঙ্গে নবযোগেন্দ্রের যে আলাপচারিতা, এটা সুপ্রাচীনকালে হয়েছিল, সেই ইতিহাস বর্ণনা করছিলেন। এটা নারদ বসুদেবকে বলেছিলেন, যেটা কি হয়েছিল সুপ্রাচীনকালে। এটা আলাপচারিতা, যে নিমি মহারাজ আলাপচারিতা করেছিলেন, সেটা তিনি প্রকাশ করেছিলেন। বলছে নব যোগেন্দ্র কারা, বলছে ঈশ্বরদেবের 100 পুত্র ছিল। ঈশ্বরদেবের 100 পুত্র ছিল এবং এই 100 পুত্রদের মধ্যে ভরত হচ্ছেন জ্যেষ্ঠ, ভরত হচ্ছেন সবার বড়। এবং এরপরে 9 পুত্রকে, ওই পরের যে 9 পুত্র, প্রথম তো জ্যেষ্ঠ হচ্ছে ভারত, এই প্রথম হচ্ছে ভরত, ভরতের পরে যে 9 জন, মানে 90 মিনিটে যে 9 জন লাগে, এই পরের 9 জনকে বলা হয় নবযোগেন্দ্র। এবং 9 পুত্র পৃথিবী এবং 9টি দ্বীপের অধিপতি, এবং বাকি 9 পুত্র ছিল 9টা দ্বীপের অধিপতি। আর এই তাহলে আমরা দেখলাম যে 9 9 18, আর জ্যেষ্ঠ পুত্র 1, এই মিলে হলো 19। আর বাকি 81 জন ছিলেন শাস্ত্রে সুপণ্ডিত হয়ে কর্মময় যাগযজ্ঞের প্রচার করতেন, এবং তারাও খুব খ্যাতিমান ছিলেন, এবং তারাও কিন্তু যাগযজ্ঞ এবং বিভিন্ন কর্মে প্রচারণা করেছিলেন। নবযোগেন্দ্রের স্তুতিতে বৈদ্যুতিক গতিতে ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করতে পারতেন। নবযোগেন্দ্র যারা ছিল, তারা বৈদ্যুতিক গতিতে, মানে যে কোনো সময় যখন যে জায়গায়, তখন সেই জায়গায় তারা যেতে পারতেন। এই নবযোগেন্দ্রের যে 9 জন ছিলেন, তাদেরকে বলা হয় যে নবযোগেন্দ্র। তাদের নামগুলো হচ্ছে, প্রথম জনের নাম হচ্ছে কবি, দ্বিতীয় জনের নাম হচ্ছে হবি, তৃতীয় জনের নাম হচ্ছে অন্তরিক্ষ, চতুর্থ জনের নাম হচ্ছে প্রবৃদ্ধ, পঞ্চম জনের নাম হচ্ছে বিপ্রলয়ন, ষষ্ঠ জনের নাম হচ্ছে অভিহুত্র, সপ্তম জনের নাম হচ্ছে দ্রবিণ, অষ্টম জনের নাম হচ্ছে চমম, আর নবম জনের নাম হচ্ছে করভাজন। এই 9 জন যে ছিলেন, এই একদিন হঠাৎ করে নবযোগেন্দ্রগণ নিমি মহারাজের দরবারে হাজির হলেন, এবং প্রত্যেকই নবযোগেন্দ্র মহারাজ একটি করে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এই যে নবযোগেন্দ্র আছে, নবযোগেন্দ্র ইনি একদিন 9 জন যে যোগেন্দ্র আছেন, এরা নিমি মহারাজের রাজ দরবারে প্রবেশ করেছিলেন, এবং নিমি মহারাজ প্রত্যেকেই একটি করে প্রশ্ন করেছিলেন। এই নবযোগেন্দ্র একজন এক একটা করে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমরা সেই প্রশ্নগুলো শুনবো, এবং এই প্রশ্নের যে উত্তরগুলো তারা কি দিয়েছিলেন সেটা আমরা জানব। প্রথম নিমি মহারাজ প্রথম প্রশ্ন করেছিলেন কবিকে, যে প্রশ্নটা হচ্ছে যে সর্বত্র কল্যাণ কিসে হয়। এই প্রশ্নগুলো আসলে নবযোগেন্দ্র যে নিমি মহারাজ নবযোগেন্দ্রকে করেছে সেটা না। আপনারা মনে করবেন এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা মানে জানতে পারেন এবং এইটা যদি অনুধাবন করেন, তাহলে আপনাদেরও কিন্তু আপনাদের ভিতরে যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু এর উত্তর আপনারা খুঁজে পাবেন। প্রথম প্রশ্ন নিমি মহারাজ কবিকে করেছেন যে সর্বজ্ঞ কল্যাণ কিসে হয়। আমাদের সর্বজ্ঞ কিভাবে আমাদের সর্বজ্ঞ কল্যাণ হয়। উত্তরে
কবি কি উত্তর দিয়েছিলেন যে শ্রীহরির সেবা করাই জীবের একমাত্র কল্যাণের পথ। তাহলে আমাদের কল্যাণের পথ হচ্ছে কি শ্রীহরির সেবা করা, কিন্তু আমরা আসলে কয়জনই সেটা করতে পারি? আসলে আমরা করতে পারি না এটাও নয়, কারণ আজকে আমরা যারা এখানে এসেছি তারা অবশ্যই ভাগ্যবান এবং ভাগ্যবতী। আপনারা চিন্তা করে দেখেন যে আজকে যে আমরা আসতে পেরেছি, এইটাকে আগামী বছর কি পারবো? এবং আগামী বছর কি এই ভাগ্যটা আমার হবে? তাহলে এজন্য অনুকূল ঠাকুরের একটা বাণীতে বলা আছে যে যা করতে চাবি তা এখনই শুরু কর, যা করবি তা এখনই শুরু কর। কাল কি করবি সেটা না, যা করবি তা এখনই শুরু কর। আমাদের ভাবতে হবে, আমাদের মনের সাথে ভাবেন যে আমরা আজকে আসতে পেরেছি, আমাদের কিন্তু শুরু করতে হবে আজকে থেকে। যে আজকের দিনটা কালকে পাবো এটা কিন্তু নয়। এজন্য আমাদের গ্রাম ভাষায় একটা কথা আছে, সেটা আপনারা জানেন যে যায় দিন ভাল আইসে দিন কাল। যেটা গেছে সেটাই কিন্তু ভালোই যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। এজন্য যায় দিন ভাল আইসে দিন কাল, এটা খুব খারাপ। এজন্য আমাদের অবশ্যই কি করতে হবে? বলছে যে শ্রীহরির সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কল্যাণের পথ। আমাদের শ্রীহরির যদি আমরা সেবা পূজা করি তাহলেই আমাদের কল্যাণ হবে। এজন্য প্রতিটা জীবের কল্যাণ কিসে হবে? প্রতিটা জীবের কল্যাণ হবে সেই দিন যদি শ্রীহরির সেবা পূজা অর্চনা করে। তাহলে আমরাও জীব, আমাদের প্রতিটা মানুষের কর্তব্য হচ্ছে শ্রীহরির সেবা পূজা করা। এরপরে লিবি মহারাজ পরে যোগেন্দ্রকে প্রশ্ন করেছেন, হরিকে প্রশ্ন করেছেন যে ভগবান ব্যক্তির ধর্ম কি? ভগবান ব্যক্তির ধর্ম কি? বলছে হরি বলছে যে শ্রীহরির চরণ আশ্রয় করে জাগতিক সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে নববিধা ভক্তি যে কোনো একটি পন্থা অবলম্বন করে শ্রীহরির গুণকীর্তন করা। তাহলে আসলে ভগবান ব্যক্তির ধর্ম কি? ভগবান ব্যক্তি মানে কি? আমরা যারা এখানে এসেছি সবাই ভগবান ব্যক্তি, কিন্তু আমরা কেউ কিন্তু আসলে অপর না, কেউ কিন্তু আসলে যে সবাই প্রতিদিন আসে, আমিও তো একদিন আসতে পারছি, এটাও কিন্তু আমাদের জন্য বিষয়। এখানে নববিধা ভক্তির কথা বলা আছে, আমরা জানি কি নববিধা ভক্তি কি? নববিধা ভক্তি আছে 9 প্রকারের ভক্তি। এখানে নববিধা ভক্তি বলছে প্রথমটা আছে নববিধা ভক্তি। নববিধা মানে 9টা ভক্তি। 9টা ভক্তির যে কোনো একটিকে যদি আমরা আশ্রয় করি, ভগবানের অর্চনা পূজা করি, তাহলে কিন্তু আমাদের মুক্তি হবে। এখানে নববিধার ভক্তির মধ্যে প্রথমটা বলেছেন শ্রবণ। শ্রবণ মানে হচ্ছে শোনা। আমরা যেটা আসছি আজকে এই যে শ্রবণং মঙ্গলম ভাগবতম, মানে ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই মঙ্গল। দ্বিতীয়টা হচ্ছে কীর্তন। আমরা যারা এখানে আসছি শ্রবণ হচ্ছে, আমরা নাম সংকীর্তনও কিন্তু করেছি এবং শেষেও কিন্তু আমরা নাম সংকীর্তন করব। এরপরে আছে স্মরণ। আমরা যখন আসছি তখন কিন্তু সবাই স্মরণ নিচ্ছি। কার স্মরণ নিচ্ছি? ভগবানের স্মরণ নিচ্ছি। তারপরে অর্চন। এখানে এসে কিন্তু আমরা কি করেছি? আমরা কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দিয়েছি, তাকে অর্চন হয়ে গেছে। এরপরে হচ্ছে বন্ধন। বন্ধন মানে আমরা ভগবানের বন্ধন করেছি। এখানে এসেই কিন্তু আপনারা যখন এসেছেন সবাই মিলে আমরা কিন্তু ভগবানের বন্দনা করেছি। এরপর আছে পদসেবন। ভগবানের পদসেবন আসলে আমরা জানি এটা প্রতিটা মানুষেরই কর্তব্য, যে হচ্ছে যদি কোনো সময় বাড়িতে সাধুগুরু আসে তাদের কিন্তু পদ শুশ্রূষা করা দরকার। আমরা কিন্তু এটা সহসাই করি নাই,
এটা আমরা চেষ্টা করবো যেন সাধুগুরুর চরণ ধৌত করতে পারি, তাদের পদজন সেবা করতে পারি। হ্যাঁ, এটা আমাদের প্রতিজনেরই কর্তব্য। তারপরে হচ্ছে দাস্য। দাস্য আমরা জানি ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা, আমি হচ্ছে তার দাস। সেটা কিন্তু তিনি প্রভু আর আমি হচ্ছি তার দাস। দাসে দাস বলা যাবে না, আমরা হচ্ছে তার দাসে অনুদাস, সেটা আমাদেরকে ভাবতে হবে। তারপরে বলছে সাক্ষ্য ভাব। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু সখা রূপে, যারা আপনারা জানেন যে অর্জুন সাক্ষ্য মানে সখা রূপে ভগবানের সঙ্গে মিলেছিলেন। এরপরে আছে আত্মনিবেদন। আমরা জানি এরপরে আছে আত্মনিবেদন। আত্মনিবেদন মানে কি? সেটা হচ্ছে যে আমরা পূজা করার সময় কিন্তু সবাই এই জিনিসটা মনে রাখবো যে আত্মনিবেদন আছে এই যে ভগবান আমার বলতে তো কিছু নেই, সবই তো তোমার। আমি কি দিয়ে পূজা করবো? আমি ফুল দিয়ে পূজা করতে, সেটাও তোমার। আমি ফল দিয়ে পূজা করতেছি, সেটাও তোমার। আমি পৃথিবীতে বেঁচে আছি, সেটাও তোমার কৃপায়। তাহলে আমার বলতে কোনো আছে? আপনারা যারা আছেন সবাই একটা চোখটা বন্ধ করেন, 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন। আপনারা যারা আছেন 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন এবং আপনার সারা জীবনের যে কর্মফল, আপনি যতদিন পর্যন্ত ব্রহ্মকম্প হয়েছে, আপনি যদি চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করার সাথে সাথেই আপনি আপনার বিবেককে, বিবেক যখন আপনি দেখবেন যে আপনার জাগৃত হয়ে গেছে, আপনার জীবনে আপনি কতটা পুণ্য করেছেন সেটা হয়তো ওইভাবে অনুভব করতে পারবেন না, কিন্তু কতটা আপনি পাপ করেছেন এইটা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনারা চোখটা বন্ধ করে মনে মনে ভাবেন যে আমি সারা জীবনে কি করেছি, আমি কোথায় কোন ভুল করেছি। আপনি কিন্তু দেখবেন আপনার সারা জীবনের আপনার যতটা সময় চলে গেছে, এই সময়টা কিন্তু আপনার জীবনে ফিরে আসবে এবং আপনি অনুভব করতে পারবেন যে আমার জীবনে কতটা সময় গেছে আর আমি কতটা পাপ করি, কি কি ভুল আমার জীবনে হয়েছিল, কি কি ভুল আমি করেছি। এবং এই ভাব যখন আপনাদের মধ্যে চলে আসবে, তখন কিন্তু আত্মনিবেদন আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে। তখন আপনি ভাববেন যে আমার জীবনে এতটা সময় চলে গেছে, আমি সারা জীবন প্রায় আমার জীবন তো শেষ হয়ে গেল, আমি কি করেছি? আমার জীবনে অসংখ্য পাপ করেছি, সেই পাপের তো শেষ নেই। তাহলে আমি আসলে আমি কি করেছি, আমার কি করা দরকার ছিল? এই আত্মনিবেদন তখন এমনিতে আসবে, আপনাদের বলতে হবে না, আপনাদের অটোমেটিক আত্মনিবেদন ভগবানের প্রতি চলে আসবে। এই নববিধা ভক্তি, এইখানে 9টা ভক্তির কথা বলা আছে। আপনারা যে কোনো একটা ভাবে যদি ভগবানকে ডাকেন, তাহলেই ভগবানকে লাভ করতে পারেন। আসলে গীতায় ভগবান বলেছেন, আমরা জানি 8ম অধ্যায়ে বলেছেন, আমরা মানুষরা যারা আছি আসলে মৃত্যুর সময় একটা মানুষকে দেখলেই বুঝতে পারবো যে আসলে ইনি কোথায় যাচ্ছেন, তার গতি কি হতে পারে। এজন্য বলছে স্বর্গনরক ওই পাশে না, স্বর্গনরক এখানে। আমরা এবং ভগবান আমাদের যে শাস্ত্রগ্রন্থগুলো আছে এটা বাস্তব প্রমাণ করে গেছেন। এখানে আপনারা দেখবেন 8ম অধ্যায়ে অক্রব্রহ্মযোগে ভগবান বলেছেন যে কোন সময়ে মৃত্যু হলে কি গতি প্রাপ্ত হবে, আমরা মনুষ্যলোকে আসবো না আমরা ভগবানকে প্রাপ্ত হব। আপনারা একজন পাশের বাড়ি বা আপনার বাবা, আপনার বোন, ভাই, যে কেউ মারা গেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। ওইখানে কিন্তু বলা আছে, ওইখানে বলা আছে যে অয়ন হচ্ছে দুটা, একটা উত্তরায়ণ আর একটা হচ্ছে দক্ষিণায়ন। আমরা জানি পক্ষ দুইটা, এখানে বলছে, ওইখানে বলা আছে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। ওইখানে বলা আছে যে এই অগ্নিজ্যোতি যদি শুক্লপক্ষ অগ্নিজ্যোতি উত্তরায়ণে কেউ যদি দিবাভাগে কেউ যদি মৃত্যুবরণ করে,
তাহলে আপনারা অবশ্যই বুঝবেন এই মহাপুণ্যবান, কারণ সেই পুণ্যের কারণে সে এই গতি প্রাপ্ত হয়েছে। এই উত্তরণ পাওয়ার জন্যই কিন্তু আমরা ভাগবতে যে দেখি বিশ্বদেব, ইনি কিন্তু ষড়সজ্জায় 57 দিন ষড়সজ্জায় ছিলেন এবং ছিলেন তীরবদ্ধ অবস্থায়। তাহলে কত কষ্ট করে এই উত্তরণের জন্য তিনি অপেক্ষা করেছিলেন। তাহলে আমাদের বলছে এই উত্তরণ, আমার ওইখানে কিন্তু বলছে যে এই উত্তরণ আর দক্ষিণায়নের কথা চিন্তা করে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ আমি যখন মরে যাবো, আমি যখন চলে যাবো, আমি কি জানবো আমি কোন নয়নে গেলাম? অন্যরা দেখলো, কিন্তু আমি তো দেখলাম। তাহলে আমি কেমন করে বুঝবো যে আমি উত্তরণ, আমি মুক্তিপ্রাপ্ত হলাম? ওইখানে আবার বলছে যে ওম একাত্তর শব্দটি যদি দুই ভুজুগের মাঝখানে কেউ স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করে, তাহলে তিনি পরমাগতি লাভ করেন। জয় রাধা কৃষ্ণ। তাহলে আমরা এই নববিধা ভক্তি, আমাদের যে কোনো একটা ভক্তি থেকেই আমরা মুক্তি পেতে পারবো। আমরা যে কোনো একটা ভক্তিকেই আমরা ধরবো এবং ধরে আমরা ভগবানকে নিয়ে ভগবানের কাছে আরাধনা করব। এরপর তৃতীয় হচ্ছে ওই নবযোগেন্দ্রের তৃতীয় হচ্ছে অন্তরিক্ষ। এই অন্তরিক্ষকে ভগবান প্রশ্ন করেছেন যে পরমেশ্বর ভগবানের মায়া কি? পরমেশ্বর ভগবানের মায়া কি? তখন তিনি বলেছেন যে শক্তি দ্বারা পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের সম্বন্ধ অবিধেয় এবং প্রয়োজন সম্পর্কে যে মুখ্য বানিয়ে রাখে, তাই হলো মায়া। আমরা জানি ভগবানের মায়া এবং অর্থাৎ মানুষের আত্মার চৈতন্য যার দ্বারা বিভ্রষ্ট হয়, তাই হচ্ছে মায়া। আমরা জানি আমরা মায়াবদ্ধ জীব, মায়ার কারণে কিন্তু আমরা ভগবানকে কিন্তু কি ভুলে যাই, সংসারের মায়ায় কিন্তু পচে যাই। এই জন্য কোনটা মায়াটা, কোনটা ভগবানের মায়াটা কোনটা? যে ভগবানকে এই যে সংসারে আকৃষ্ট করে রেখেছে, কিসের কারণে? এই আকৃষ্ট করার বিষয়টা হচ্ছে মায়া। মায়ার কারণে কিন্তু ভগবান আমাদেরকে সংসারের মধ্যে আকৃষ্ট করেছেন। এই জন্য বলছে যে মায়া সেভ করতে যতক্ষণ পর্যন্ত পারবেন না, ততক্ষণ কিন্তু পর্যন্ত ভগবানকে লাভ করা সম্ভব হবে। আপনারা যারা এখানে আসছেন, সেটাও কিন্তু মায়াকে আপনারা ভেদ করেই আসছেন। কারণ আপনারা কিন্তু কি বাড়ি ঘর ছেড়ে ভগবানের উপাসনা করার জন্য, ভগবানকে লাভ করার জন্য, পাওয়ার জন্য, যদি সেখানে গিয়ে ভগবানের গুণকীর্তন শুনে আমার যদি কোনো উপলব্ধি হয় এবং ভগবানকে যদি লাভ করতে পারি, সেই মায়াকে ত্যাগ করে কিন্তু আপনারা এসেছেন। এই জন্য এটাও কিন্তু এক মায়াকে ত্যাগ করে ভগবানের উদ্দেশ্যে এসেছেন। এর পরের জন হচ্ছে প্রবুদ্ধ। বলছে এই মায়া থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে। তাহলে আমরা জানি প্রতিটা মানুষেরই তো মায়ার সংসারে আছে। তাহলে আমরা কিভাবে মায়ার সংসার থেকে উদ্ধার পেতে পারি, এটা প্রবুদ্ধকে প্রশ্ন করা হয়েছে যে এই মায়া থেকে মানুষ কিভাবে মুক্তি পেতে পারে। বলছে জীব তার দেহে ঘর সংসার, সমাজ, সম্পদ, এরকম কত কিছুর সঙ্গে মিথ্যা সম্পর্ক গড়ে তোলে। আমরা জানি, সবাই জানি যে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু সেটা কি মানি? সেটা কি সবাই বুঝি, কিন্তু সেটা কি কখনো ভাবি যে পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে? আমরা কিন্তু সেটা উপলব্ধি আসলে সব সময় করতে পারি না। এজন্য বলছে মিথ্যা সম্পর্ক গড়ে তোলে। আমাদের সম্পর্কটা আছে মিথ্যা, মানে সংসারের সঙ্গে মিথ্যা সম্পর্ক। কারণ কি? যে একদিন এসেছি, আবার এগুলো সব কিছু ছেড়ে একদিন এখান থেকে চলে যেতে হবে। এই মিথ্যা সম্পর্ক বাদ দিয়ে ভগবানের অনন্য সেবায় নিত্যকাল নিয়োজিত থাকলে মায়ার কবল থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে কিভাবে মুক্তি পাওয়া যায়? এই মিথ্যার কবল থেকে ভালো কিভাবে থাকা যায়? যে খারাপটাকে বাদ দিলে ভালো থাকা যায়। ভালো থাকতে গেলে কি হবে? সংসারের মায়ায় থাকবো,
সংসারের মধ্যে ডুবে যাব না, সেখান থেকেই যেন সংসারের মধ্য থেকেই যেন আমরা ভগবানের গুণকীর্তন করতে পারি। এখানে আপনারা জানবেন গীতার 14 অধ্যায় গুণত্রয় বিভাগ থেকে কিন্তু বলা আছে, আমরা যারাই আছি না কেন, আমরা অনেক সময় বলি শতগুণ, রজগুণ, তমগুণ, এরা বলছে যে শতগুণে ভাব। আসলে শতগুণে ভাব হলে কি মুক্তি হবে? শতগুণ ভাব হলে মুক্তি হবে না, রজগুণ ভাব হলেও মুক্তি হবে না, তমগুণ ভাব থাকলে মুক্তি হবে না। তাহলে আমাদের মুক্তি কি? বলছে সংসারী জীব 3 গুণের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এই 3 গুণে থাকলে আমাদের মুক্তি লাভ হবে না। তাহলে আমাদের কি করতে হবে? ভগবান বলছেন এখানে গুণাতীত হতে হবে। কি করতে হবে? আমাদের গুণাতীত হতে হবে। তাহলে গুণাতীতটা কি? বলছে 3 গুণের কার্যকে যিনি আত্মার কার্য মনে করেন তিনি গুণাতীত। তাহলে গুণাতীত কি? 3 গুণের কার্য, মানে 3টা গুণের, আমি কখন সতগুণে আছি, কখন রজগুণে আছি, কখন তমগুণে আছি, সেটা যদি আমরা বিচার করে সবসময় থাকি, তাহলে কিন্তু আমি কোনো গুণের মধ্যেই কি একাগ্রভাবে একাচিত্তে একটা গুণকে ধরিয়ে রাখতে পারবো না। এই আমার মধ্যে সতগুণ আছে, দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আমার মধ্যে রজগুণ চলে আসছে। এই আমার মধ্যে রজগুণ আছে, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমার মধ্যে তমগুণ চলে আসছে। তাহলে কি আমি 3টা গুণকে ধরে রাখতে পারলাম? 3টা গুণকে আমার ধরে রাখার সামর্থ্য নাই। তাহলে বলতে হবে, তাহলে আমার কি মুক্তি হবে না? বলছে সংসারী জীব সংসারে থেকেই মুক্তি হবে। কিভাবে মুক্তি হবে? 3 গুণের কার্যকে আত্মার কাছে, এটা 3টা গুণে তিনি করাচ্ছেন, আমি করতেছি, তিনি করাচ্ছেন, আমি করতেছি। তাহলে আমার কি করণীয়? তাহলে আমার তো কিছু নাই, তিনি যেভাবে চলান আমি সেইভাবেই চলি। এই ভাবটুকু যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমি আর কোনো গুণের মধ্যে থাকবো না, আমি তখন গুণাতীত হয়ে গেলাম। তখন আমার কর্ম যেটাই করবো না কেন, তখন আমার কর্মটা আর গুণের মধ্যে থাকবে না, আমার কর্মটা গুণাতীত হয়ে যাবে। আমরা তখন ভগবানকে অবশ্যই লাভ করতে পারবো। জয় জয় রাধা কৃষ্ণ। তাহলে আমাদের এই মায়া থেকে মুক্তির একমাত্র উপায় আমাদের সংসার থেকে, সংসারের মায়া থেকে দূরে দিয়ে ভগবানের গুণকীর্তন হবে। এর পরের প্রশ্ন হচ্ছে বিপ্রলয়ন। বলছে ব্রহ্মা স্বরূপ, ব্রহ্মা যে আছেন, আমরা ব্রহ্মা নয়, ব্রহ্মের স্বরূপ কি? ব্রহ্মা আর ব্রহ্ম কিন্তু এক জিনিস নয়। ব্রহ্মা আছেন, আমরা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা, আর তিনটার এক জিনিস, সেটা হচ্ছে ব্রহ্ম। এই তিনটাকে এক হচ্ছে ব্রহ্ম। এই যে ব্রহ্মের স্বরূপ কি? আমাদের যে তিনটা যে এক, এটা এর স্বরূপ কি? বলছে নিত্য নিত্যাং নাম চেতনাং চেতনাং এতো বহনং য বিদধি কামনং। সকল নিত্য চেতন সত্তার মাঝে এক পরম নিত্য সত্তা বিরাজ করে, যা সকল সত্তার সব প্রয়োজন মেলায়, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। আপনারা আমরা সবাই কিন্তু জানি, সবাই অনুভব করতে পারি যে আমাদের মধ্যে ব্রহ্ম আছে, সেই পরমাত্মার কি পরম ব্রহ্ম আমাদের মধ্যে বিরাজ করেন, সবাই কিন্তু জানে। এইটাকে তিনি উপলব্ধি করতে পারেন, তিনি ব্রহ্মের স্বরূপ জানতে পারেন। এবং এই উপলব্ধিটা কি? যে আমি এজন্য বলছে মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক, কারণ আমরা জন্মগ্রহণ করেছি, মরে যাবে এটা স্বাভাবিক, কিন্তু মানুষ বেঁচে আছে এটাই হলো আশ্চর্য। আমি কেমন করে বেঁচে আছি, কিভাবে বেঁচে আছি, কে আমাকে বেঁচে রাখছেন? তাহলে আমার মধ্যে কোন বস্তু আছে, তাহলে আমার ভিতরে যে চৈতন্য, আমাকে যে চেতনা জাগিয়েছেন, সেই চেতনাটাই হচ্ছে ব্রহ্ম। এবং এই চেতনাটাকে জানতে যে তিনি জানতে পেরেছেন, তিনি ব্রহ্মের স্বরূপ জানতে পেরেছেন। বলছি এর পরের প্রশ্ন হচ্ছে অবিহত্রকে প্রশ্ন করা হয়েছে যে এই তিন প্রকার কর্মকে আমরা
যারা আছি সবাই যে কর্মগুলো করি এটা হচ্ছে 3 প্রকারের কর্ম। এখানে বলছে কর্ম, অকর্ম আর বিকর্ম। এটা কর্ম থেকে ভগবান গীতা শাস্ত্রে গীতায় কিন্তু বলা আছে কর্ম, অকর্ম, বিকর্ম। তাহলে কর্মটা কি, অকর্ম কি এবং বিকর্ম কি আমাদের জানতে হবে। কর্ম আমরা তো জানি সবগুলোই তো আমাদের, আমরা যা করি সেটা তো কর্ম, কিন্তু আসলে সবগুলোই কি আমাদের কর্ম? সবগুলো আমাদের কর্ম নয়। কর্ম, যে কর্মটা করি সেটাই কিন্তু আবার 3 ভাগ। সেটা হচ্ছে একটা কর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। তাহলে কর্ম কি? যা করি সেটাই কর্ম, যা করি সেটাই। আমি সংসারে আছি, সংসার পরিচালনা করে এটা আমার কর্ম, এটা আমার কর্তব্য কর্ম, এটা আমাকে করতে হবে। আমি সংসারে আছি, যদি আমি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার প্রতিদিনের যে খাওয়া সেটা কিন্তু চলবে না। এই কর্মটা আমাকে করতে হবে, এটা নিত্য কর্ম, এটা নৈমিত্তিক কর্ম, এটা করতে হবে। তারপরে হচ্ছে বিকর্ম। বিকর্ম কি? কর্মের বিপরীতে যে কর্ম, কর্মের বিপরীতে যেটা কর্ম সেটা হচ্ছে বিকর্ম। তো ভালোর পরিবর্তে যেটা মন্দ সেটাই হচ্ছে বিকর্ম। আর কর্ম, বিকর্ম আর আছে অকর্ম। আসলে অকর্ম কি? আমরা অকর্ম মানে সবাই তো মনে করি যে আমরা যারা এখানে আছি আমরা সবাই মনে করি যে অকর্ম হচ্ছে মানে কুকর্ম, খারাপ কাজ। অকর্ম মানে আছে খারাপ কর্ম, এটা মনে করব না। আপনারা জানেন অকর্ম মানে কি? অকর্ম মানে হচ্ছে সেই হচ্ছে প্রকৃত কর্ম, সেই হচ্ছে প্রকৃত কর্ম। আমার জাগতিক জগতের যা কর্ম আছে এগুলো সবই হচ্ছে কর্ম। আর আমার পারমার্থিক জগতের ভগবানের যে কর্ম সেটাই হচ্ছে অকর্ম। অকর্ম মানে কর্মের বিপরীত। এই অকর্ম কি? তাহলে ভগবানকে লাভ করার জন্য যে কর্ম করলে আমি ভগবানকে লাভ করতে পারবো, ভগবানের চিন্তা চেতনা করতে পারবো, সেটাই আমার হচ্ছে অকর্ম। কারণ বিষয়ের বাসনা থেকে বেরিয়ে এসে যে কর্ম সেটাই হচ্ছে অকর্ম। তাহলে আমাদের বিষয়ের বাসনা থেকে সহজেই কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো না। এই জন্য ওইখানে কিন্তু গীতা মধ্যে বলছে কর্মে অকর্ম, আর অকর্মে যে কর্ম দর্শন করতে পারেন সেই হচ্ছে প্রকৃত কর্মবান ব্যক্তি, এবং সেই হচ্ছে যোগী, সেই হচ্ছে দার্শনিক, সেই তার কর্ম সম্পর্কে সচেতন আছে, সেই তার কর্ম সম্পর্কে ভালো বুঝতে পারেন। আমরা জানি এরপরে পরের 7ম জনকে জমিলকে শ্রীহরির প্রশ্ন করা, নিপি মহারাজ প্রশ্ন করেছিলেন যে শ্রীহরির বিভিন্ন প্রকার লীলা বিস্তার গুলো কি? শ্রীহরিতে বিভিন্ন প্রকার লীলা বিস্তার করেন, এই লীলাগুলো কি? তখন ভগবান বলেছে যে শ্রী ভগবান লীলা করেন, এই আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এক, আবার একই 3। বলছে ব্রহ্মা রূপে হচ্ছে সৃজন, বিষ্ণু রূপে পালন, আর শিব রূপে হচ্ছে সংহার করা, এবং তিনি একাই, তিনি 3 ভাবে এই কাজগুলো করেছেন। এবং ভগবান আমরা জানি যে ভগবান, আমরা প্রথমেই কিন্তু সেটা বলেছি, ভগবান পৃথিবীতে কেন আসে? যখন দুষ্টের মানে অত্যাচারটা বেড়ে যায় তখনই কিন্তু ভগবানের অবতার হিসেবে পৃথিবীতে আসেন। আমরা জানি আমাদের মানে অবতার হচ্ছে 10 অবতার, 10 অবতারের 9টা অবতার কিন্তু হয়ে গেছে, একটা অবতার এখনো বাকি আছে। তা এই 9টা অবতার, মানে যেটা 9টা অবতার হয়ে গেছে, সেই 9টা অবতার একটু 9টা অবতার কি? বলছে ভগবান কিন্তু প্রথম যখন এসেছে নরনারায়ণ রূপে পৃথিবীতে এসেছেন, নরনারায়ণ রূপে কোথায় এসেছিলেন? বলে দক্ষকন্যা ধর্মপত্নী মুক্তির উদরে অবতীর্ণ হন, এবং এই তিনি প্রথম যখন এসেছিলেন দক্ষকন্যা ধর্মপত্নী মুক্তির উদরে
হয়েছিলেন। এই অবতীর্ণ হওয়ার পরে তিনি মানে এমন ভাবে আরাধনা অর্চনা শুরু করেছিলেন, ইন্দ্রদেব তিনি চিন্তা করে গেছিলেন যে আমার মনে হয় আর মানে কর্তৃত্বটা আর মানে ঠিক না। তখন সেই তার ইয়াকে আরাধনাকে ইয়া করার জন্য মানে তিনি যেন আরাধনা থেকে দুলিশ্বাস করার জন্য অনেক নারী এবং অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তার জন্য আরাধনাটা নষ্ট হয়ে যায়। কিন্তু নারায়ণ যখন তাকে দিয়েছেন বলেছেন যে আমার তো সবই তো তোমরা যারা আছো সবই তো আমার, তুমি যদি এজন্য ভগবানকে যেভাবে ভগবানকে ডাকে ভগবান কিন্তু সেইভাবেই তাকে সাড়া দেন। এরা যারা ছিল তারা ভগবানকে রূপের মোহে মোহিত করার জন্য মানে তাকে ভ্রষ্ট করার জন্য গিয়েছিল। কিন্তু ভগবান কি বললেন, তুমি যখন আমার রূপের তোমার রূপের সৌন্দর্য দ্বারা আমার মুগ্ধ করেছো, তাহলে আসো তুমি আমার হয়ে যাও। তখন কিন্তু তারা লজ্জা পেয়েছিলেন এবং পরবর্তী ইন্দ্রদেবের কাছে গিয়েছিলেন যে প্রভু আমরা কার স্তব স্তুতি নষ্ট করতে যাচ্ছি গিয়েছিলাম। তখন কিন্তু তারা বুঝতে পেরেছিলেন এবং তাদের যে ভুল বুঝার কারণে তারা কিন্তু আবার ভগবানের শরণাপন্ন হয়েছেন যে আসলে আমরা যে পথটা গিয়েছিলাম আসলে এটা ভুল পথ, আমাদের সে পথ থেকে যাওয়া উচিত নয়। এরপরে পরের যে অবতার সেটা হচ্ছে মৎস্য অবতার, তারপরে আছে কুর্ম অবতার, তারপরে গজেন্দ্র অবতার, তারপরে নরসিংহ অবতার, তারপরে আছে বামন অবতার, এরপরে আছে পরশুরাম অবতার, এরপরে আছে তেতাতে রামর অবতার এবং তারপরে এসে রামকৃষ্ণ অবতার। আপনারা সবাই জানেন অবতারগুলো রামকৃষ্ণ অবতার। আর একটা অবতার বাকি আছে সেটা হচ্ছে বুদ্ধ ও কুলকি অবতার। এই অবতারটা বাকি আছে, এখন ভগবান আসেননি। আমরা মনে করতেছি যে কলির মানে ঘোর অন্ধকারে যখন মানুষরা এমনি পাপাচারী যেভাবে হচ্ছে ভগবান মনে হয় আসলে এই অবতার করল বলে এবং যখন আসন্ন মনে আসতেছেন এবং বলছেন যে এই কলকি অবতার হবে মানে আবার পৃথিবী আবার সত্য যুগে ফিরে যাবে। মানে আমরা বর্তমান যে যুগে আছি সত্য ত্রেতা দাপর কলি এবং এই কলিযুগের শেষ আমরা মনে হয় ঘোর কলিতে পদার্পণ করেছে। এই কারণে আমাদের মধ্যে মানে ছোট বড় বিচার এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে ঘোর কলি আসার কারণে এগুলো হচ্ছে। এরপরে চমক কে প্রশ্ন করেছিলেন যে ভগবান বিদেশী এবং ভক্তির হীন মানুষের অন্তিমে কি হতে হয়। আমরা যারা এখানে আছি বলে ভগবান বিদ্বেষী, ভগবানের যারা নিন্দা করে এবং ভক্তি তাদের মধ্যে ভক্তি নেই, ভক্তিহীন মানুষের অন্তিমে কি হতে হবে। আমরা অন্তিম মানে শেষে এসে তার কি গতি হবে বলছে অবর্ণীয় নরক যন্ত্রণায় ভোগ করতে, অবর্ণীয় নরক যন্ত্রণায় ভোগ করতে, কারণ পাপ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। আমাদের প্রতিটি মানুষকে এজন্য অবশ্যই অনুশোচনা করতে হবে, অনুভব করতে হবে আমি যদি আজকে খারাপ কর্ম করি এর প্রতিফল কিন্তু আমাকে পেতেই হবে। এজন্য আমাদের প্রতিটি মানুষকে এতটুকু চিন্তা করা দরকার, দিনন্তে একবার মৃত্যুর কথা চিন্তা করা দরকার। প্রতিটা মানুষেরই একটা কর্তব্য যে দিনন্তে একবার মৃত্যুর কথা চিন্তা, যদি কেউ চিন্তা করে তার সারাদিন এমনিতে যত পাপ করে তার 50% পাপ কমে যাবে, অর্ধেক পাপ করা থেকে সে বিরত হবে। পরবর্তী পাপ করার সময় সে ভাববে যে আমাকে তো মরে যেতে হবে, আর আমি যদি মরে যাই তাহলে এই পাপের ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। আর ভগবান গীতার মধ্যে কিন্তু সেটাই বলেছেন যে আমাদের যতদিন পর্যন্ত মুক্তি হবে না, এটা কিন্তু পরিষ্কার করে বলা আছে, যতদিন পর্যন্ত মুক্তি হবে না
ততদিন পর্যন্ত আমাদের এই সংসারে বারবার যাতায়াত করতেই হবে। একবার যদি এবারে যদি আমার পাপ মানে কমে যায়, তখন আমি উত্তরোত্তর গতি লাভ করবো। কিন্তু আবার যদি পাপের পরিমাণ আমার বৃদ্ধি পায়, তাহলে আমার আরো অধঃপতন নিচের দিকে ধাবিত হবে। এবং বলছে যে কল্পকাল ব্যাপী জন্ম মৃত্যুর নগর দোলায় তুলতে হবে, মানে আমাদের পৃথিবী যতদিন আছে এই নগর দোলায় তুলতে হবে, যাওয়া আসার খেলায় আমাদের থাকতে হবে। এরপর বলছে শেষের জন হচ্ছেন করবর্জন। এই করবর্জনকে ভগবানের পূজা বুদ্ধি কিভাবে ভগবানের পূজা করা যায় এইটা প্রশ্ন করেছেন। ভগবান বলছে ভগবানের জন্য যা কিছু করা হবে তা অতি শ্রদ্ধার সহিত করতে হয়। এজন্য ভগবানকে সহিত আমরা ভগবানের কিভাবে আমরা ভগবানের পূজা করব, এরপর এখানে বলছে যে এজন্য বলছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভে অধিকারী হয়। আমাদের প্রতিটা মানুষের মধ্যে যতটুকু কর্ম করি, যে কর্ম করি, আমাদের মধ্যে অবশ্যই শ্রদ্ধা ভক্তিটা থাকে। যদি শ্রদ্ধা ভক্তি না হয় তাহলে সেই কর্মটা আমাদের বিপদ হয়ে যাবে। এজন্য প্রতিটা মানুষেরই আমরা যেটাই নিবেদন করি না কেন, যেভাবে পূজা করি না কেন, আমাদের অবশ্যই যেন শ্রদ্ধা ভক্তিটা আমাদের মধ্যে থাকে। কৃষ্ণ প্রণামে শ্রী ভক্তবিন্দু, আমরা এখন যাব এর নিমি মহারাজের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন থেকে কিভাবে আমরা ভগবানকে প্রাপ্ত হব, সেই নিমি মহারাজ এর নবযোগেন্দ্র যে উপদেশ দিয়েছিল সেইগুলো আমরা শুনেছি। সেটা পুরোকালে দিয়েছিল, প্রাচীনকালে দিয়েছিল, এবং এটা পরবর্তীতে বসুদেব নারদ বসুদেবকে বলতেছে, সেটাই কিন্তু এখন এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম। এটা কিন্তু এখন পর্যন্ত যেটা আলোচনা হয়েছে সেটা আছে একটা অধ্যায় আর একটা অধ্যায়ের কিছু অংশ। এখানে 31টা অধ্যায় আছে, সেটা আসলে অতটা সময় আমাকে দেবেও না। আমার প্রস্তুতি এখানে যেটা আছে তাতে আরো মানে 3 ঘন্টা হলেও সম্ভব নয়। তারপর আমি এখন কাটছাট করে যেটুকু বলা যায়, যখন এদিক সেদিক যাবো তখন হয়তো একটু সমস্যা হতে পারে, আপনারা মনে কিছু নেবেন না। আমরা এরপরে যাব, এরপরে আছে উদ্ধবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। উদ্ধব মহারাজ, আমরা সবাই জানি উদ্ধব মহারাজকে সবাই চিনি। সেই উদ্ধব সন্দেশ আপনারা শুনেছেন যে ভগবানের যে উদ্ধব সন্দেশ, আপনারা উদ্ধব সন্দেশ নামে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একটি বই লিখেছেন, এই উদ্ধব সন্দেশ। এই বইটি যদি আপনারা কারো থাকে বা কোথাও আমাদের মানে মন্দিরের লাইব্রেরিতেও আছে, আপনারা নিয়ে শুধু মন্থন করবেন, দেখবেন যে কি উদ্ধব কিভাবে ভগবানকে সন্দেশ খাওয়াচ্ছে। মানে বইটা পড়লেই আপনারা বুঝবেন যে কিভাবে সন্দেশ খাওয়াচ্ছে। জাগতিক জগতে এত মানে ভগবানকে এত ভালোবেসেছিলেন, মানে ভগবানের রূপে মানে এত বর্ণনা করেছেন, এত গুণের বর্ণনা করেছেন, তা আপনারা সেখান থেকে পাবেন। আমরা সেই উদ্ধবের প্রতি ভগবানের যে শ্রীকৃষ্ণের যে উপদেশটা ছিল, সেই উপদেশ কি ছিল সেটা আমরা এখন জানবো। হ্যাঁ, ভগবান বললেন, হে উদ্ধব, আমি স্বয়ং সাধু ব্যক্তিদের পরম আশ্রয় এবং জীবনের গতি। ভগবান বলতেছেন, কাকে বলতেছেন? উদ্ধবকে দিয়ে, আমাদের কিন্তু সবাইকে বলতেছেন, আমাদের স্মরণ রাখতে হবে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে দিয়ে শ্রীমদ্ ভগবত গীতায় সারা বিশ্বের মানুষকে দিয়ে বুঝিয়েছেন, এখানে উদ্ধবকে দিয়ে কিন্তু আমাদের বুঝিয়েছেন। আমরাও
জানতে পারি আমরাও কিন্তু উদ্যোগের একটা অংশ, তার হতে পারবে না তার মতো, হয়তো তার একটা অংশ মানা হলেও হতে পারি। সেই জন্য ভগবান বলতেছেন, উদ্ধবকে বলতেছেন, উপদেশ দেওয়া মানে কি, তাকে বলতেছেন তুমি এই কর্মগুলো করো। সেটা বলছে, ভগবান বলেন হে উদ্ধব, আমি স্বয়ং সাধু ব্যক্তিদের পরম আশ্রয়, জীবনের গতি। তারা যদি আমার প্রতি প্রেমময়ী সেবা অনুসরণের ব্রত না হয়, তাহলে জড় জাগতিক মুক্তি লাভের কোনো পথ নেই। তাহলে আমাদের মুক্তি লাভের একমাত্র পথ কি? সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ করা। এজন্য সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। এই যে আপনারা আছেন, এটা হচ্ছে সাধু সঙ্গ। এজন্য বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সর্বশাস্ত্রের সার, লবমাত্র সাধু সঙ্গ। সাধু শাস্ত্র সর্ব পাপ থেকে মুক্তি হয়। আমাদের সাধুর সঙ্গে সাধুর পরশে, হ্যাঁ, সাধুর পরশে সর্বসিদ্ধি, সিদ্ধিসার। তা আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে কি হয় বলছে, সঙ্গ কি হয়, সঙ্গ করলে কি হয় বলে, সঙ্গ করলে প্রসঙ্গ হয়। প্রসঙ্গটা কি? প্রসঙ্গ মানে আলোচনা। কার আলোচনা হয়? ভগবানের আলোচনা হয়। এখানে আমরা যারা আছি কার আলোচনা করতেছি? ভগবানের আলোচনা করতেছি। এই জন্য বলছে সাধু সঙ্গে। এই জন্য আমরা যদি এখানে না আসতাম, তাহলে কি আমরা এখানে সেই ভগবানের আলোচনা শুনতে পারতাম? তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। বলছে এই সাধু সঙ্গেই হচ্ছে, ব্রত না করলে জড় জাগতিক, আমাদের জাগতিক জ্বর, এই যে দেহটা একটা জ্বর। আমরা অনেক সময় বলি, যখন কেউ মারা যায়, দেখবেন যে প্রতিটা আমরা দেখি যখন মারা যায়, কেউ সরসজ্জায় যখন শুয়ে রাখা হয়, তখন কিন্তু কি হয়, চিত হয়ে শুয়ে থাকে। আপনারা কিন্তু কখনো কি ভেবেছিলেন আপনারাও প্রতিদিন মারা যান, প্রতিদিন জীবিত হন? চৈতন্য যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পড়ার মতো। আমরা প্রতিদিন ঘুমাই, প্রতিদিন ঘুমাই, তারপরে যদি চৈতন্য ভাব না আসে, তাহলে কি আমার অস্তিত্ব আছে? আমি কিন্তু মরা মানুষের মতো কিন্তু ঘুমিয়ে পড়ে থাকি। আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন আমার জীবনের কতটা সময় আমি আমার ঘুমের চলে গেছে? আমার জীবনের কতটা সময় আমার খাওয়ার সময় চলে গেছে? আমার জীবনের কতটা সময় অপব্যয় গেছে? আমার জীবনের কতটা সময় মিথ্যা, কুলসিকতা, অপরের সাথে গল্প করতে গেছে? আমার জীবনে আমি কতটা সময় ভগবানকে দিতে পেরেছি? আমরা কি উপলব্ধি করতে পেরেছি যে আমার জীবনে আজকে যদি আমি চিন্তা করি, আমার জীবনে আমি 42 বছরে পদার্পণ করেছি। আমার জীবনে যদি 42টা বছর চলে গেছে, তাহলে এই 42 বছরে কত দিন, কত মাস হয়ে গেছে, কত সময় হয়ে গেছে। সেখান থেকে আমি কতটুকু সময় ভগবানকে নিবেদন করতে পেরেছি, কতটুকু সময় ভগবানের গুণকীর্তন করতে পেরেছি। উপলব্ধি আমাদের হয়েছে? আমাদের উপলব্ধি হয়নি। এই উপলব্ধি যদি হতো, তাহলে আমরা চিন্তা করতাম যে সময়টা চলে গেছে, সে সময়টা তো আর পাবো না। বাকি সময়টা আমাকে যতটুকু পারি যেন আমাকে আমার ভগবানের গুণকীর্তন আমি যেন করতে পারি। বলেছি তারা জীবনে প্রকৃত উদ্দেশ্য বিচিত হয়ে মৃত ব্যক্তির ন্যায় জড় পদার্থ হয়ে যায়। আমরা যদি ভগবানের গুণকীর্তন থেকে সরে যাই, এগুলো জড় পদার্থ মানে কি জানেন? যার জীবনে যেটা কথা বলতে পারে না, চলতে পারে না, সেটাকে বলা হয় জড়।
যেখানে পড়ে সেখানেই থাকে, সেটাই হলো জড়। আমাদের জড় আর যদি জীবন থেকেও যদি সেই জীবন দিয়ে সেই আমাদের দেহের ভিতরে যিনি আছেন তার কারণে আমি চলতে পারতেছি, তার কারণে আমার চৈতন্য ভাব আসতেছে, সেই চৈতন্য ভাবকে আমি চৈতন্য চেতনার কাজে না লাগাতে পারি, তাহলে আমার এই দেহের কোনো মূল্য নেই। এটা আমাদের ভাবতে হবে। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে অবন্তী নামক এক ব্রাহ্মণের কথা বললেন। ভগবান একটা উদাহরণ দিয়ে বলে যে অবন্তী নামক এক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণের সম্বন্ধে বলেছেন। অবন্তী নামক এক ব্রাহ্মণ ছিলেন, তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। একটা ছোট্ট গল্প, অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন লোভী, কৃপণ আর রাগী। আমরা জানি এটা আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশি এই গুণগুলো, এই বিষয়গুলোর মধ্যে আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু অংশ আছে। ফলে তার সঙ্গী যে সন্তান, আত্মীয় স্বজন সমস্ত প্রকার ফল ভোগ থেকে বঞ্চিত ছিলেন। আমরা যদি আমাদের মধ্যে দেখা যায় যে অনেকে যদি কৃপণ ব্যক্তি হয়, দেখা যায় যে অনেক আছে কিন্তু আসলে সন্ততিকে দিতে চায় না, সন্তান সন্ততিকে দিতে চায় না। এই কারণে কিন্তু কি হয়, তারা কিন্তু ওই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। যখন শিল্প সে পাবে সেই সম্পদ আর তার তেমন কাজে লাগে না। এবং দৈব ইচ্ছায় সেই ব্রাহ্মণের সমস্ত সম্পদ হাতছাড়া হয়ে গেলেন কোনো কারণে। এই জন্য বলছে, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি যে কপালে না থাকলে কি টুকটুকাইলে হবে কি। আমার যদি কপালে না থাকে তাহলে কিন্তু হবে না। আবার যদি আপনারা, এটা তো গ্রাম্য ভাষার কথা শুনলেন, আবার যদি আপনারা চিন্তা করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছে একটা কার্য হয় 5টা কারণে। একটা কাজ হয়, যে কোনো কাজ হয় 5টা কারণে। যে এই 5টা কারণ কি? এই 5টা কারণ হচ্ছে কোন স্থান, মানে কর্তা, কারণ, কর্ম। কর্তা যে কোনো কাজটা করতে গেলে অবশ্যই কোনো না কোনো লোকের দরকার, যিনি করেন তিনি হলেন কর্তা। কোনো না কোনো কারণে হয়, সেটা হচ্ছে কারণ। কর্তা, কারণ, কর্ম, কোনো না কোনো কর্মের উদ্দেশ্যে সেই কর্মটা হয়। এটা কিন্তু ভাগবতে এটা গীতাতে বলা আছে, কর্তা, কর্ম, কারণ আর পরের কারণ হচ্ছে কর্তার অনেক প্রকার চেষ্টা। ওই কাজটা করতে গেলে কর্তাকে কোনো কাজ করতে না, যে কাজই করে না, ভালো করে না মন্দ করে, কর্তার অনেক প্রকার, মানে যে কাজ করে তার অনেক প্রকার চেষ্টা লাগে। পঞ্চম কারণটা হচ্ছে দৈব, এই কারণটা আছে ভগবানের। বলছে 4টা তোমার, 1টা আমার। তুমি যতই চেষ্টা করো না কেন, যদি আমি তোমাকে না দিই, তোমার চেষ্টা করা হবে কিন্তু তোমার লাভ হবে না। এজন্য বলছে পঞ্চম কারণ হচ্ছে দৈব। আমার কপালে যদি না থাকে তাহলে আমি হাজার চেষ্টা করি না কেন, সেটা কোনোদিনই সম্ভব হবে না। এবং এখানে বলছে এই জন্য আমরা ধন সম্পদের অনেকেই বলি যে আঁকড়ে ধরে থাকি, কিন্তু কোনো কারণে যদি আমার কপালে না থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই আমার একদিন চলে যাবে। আমরা অনেকেই জানি, অনেকেই দেখেছি যে অনেকের অনেক ধন সম্পদ, অনেক সময় অনেক রাজার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু শেষ বয়সে দেখি যে ভিক্ষার ঝুলি পর্যন্ত তাকে গ্রহণ করতে হয়েছে। এরকম অনেক প্রমাণ আছে। আবার জাগতিক জগতের যদি আপনারা কথা বলেন, ধন সম্পদ আপনার অনেক আছে, সন্তান সন্ততি আপনার অনেক আছে, সেই সন্তান যদি আপনাকে খেতে না দেয়, বদ্ধ করে রাখে, ওইটাও কিন্তু সম্পদ থেকেও তো আপনার সম্পদ নেয়। আপনারা পেপার পত্রিকা হলে অনেক দেখতে পাবেন, ওই অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, তার বাবাকে একটা বন্ধ করে রাখা ছিল। বাবার বয়সে বেশি হয়ে গেছে, যেখানে সেখানে বিশ্রাম করে
সে কারণে একটা বদ্ধ ঘরে বদ্ধ করে রাখা হয়েছে। তাহলে সন্তানকে মানুষ করেছে, তো সন্তান মানুষ করে কি লাভ হয়েছে? এজন্য তার কপালে আছে যে সেই বয়সে তার দুর্গতি আছে। আবার আপনারা অনেকেই মনে করেন আমি সুডং দেহের অধিকারী, কিন্তু ভগবান আপনাকে সরসজ্জায় ফেলে দিয়েছেন, শেষ বয়সে আপনি বিছানায় পড়ে গেছেন, চলতে পারতেছেন না, নড়তে পারতেছেন না, খাইতে পারতেছেন না, তাহলে আপনি আপনার ওই ধন সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। এজন্য মনে রাখবেন, যেটা সময় চলে গেছে গেছে, যা আছে এখন থেকে শুরু করেন ভগবানের কর্মে আপনাকে নিয়োজিত করেন, কারণ ভগবানের কৃপা হলে হয়তো আপনার সেই দোষগুলো আচ্ছা। এরপরে যখন সম্পদ হাত ছাড়া গেছে, আসলে আমরা জানি যখন মানুষের সম্পদ হাত ছাড়া যায় তখনই মানুষের মধ্যে বৈরাগ্য চেতনা আসে, তখনই বুঝতে পারে যে আসলে এতদিন আমি যে অহংকারটা করেছি, এখন এতদিন যে আমি সম্পদের যে নিজেকে গর্বে গর্বিত করেছি সেটা আসলে আমার নয়, এটা আমার আসলে নিয়ে গর্ব করাটা বৃথা, তখন বুঝতে পারেন এবং তখনই মানুষের বৈরাগ্য হয়। এইভাবে বলছে আমাদের আশ্রম হলো চারটা, ব্রহ্মচর্য, গায়স্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। সেটা শেষেরটা হচ্ছে সন্ন্যাস। আমরা আমাদের বয়সটা যদি ভাগ করি, এরকমই আমাদের 25 বছর যদি 80 বছর বাসি, তাহলে আমাদের এরকম 20 বছর ব্রহ্মচর্য, 20 থেকে 40 হলো হ্যাঁ বানপ্রস্থ, 40 থেকে পরে আসছে গায়স্থ, তারপর না ব্রহ্মচর্য 40 হলো গায়স্থ, তারপর হলো বানপ্রস্থ, 40 থেকে 60 গায়স্থ, আর 40 থেকে 60 হলো গায়স্থ বানপ্রস্থ, আর 60 থেকে 80 হচ্ছে সন্ন্যাস। আর বিষয়ে আমরা জানি প্রতিটা মানুষের যখন 60 মানে পার হয়ে যায় তখন কিন্তু মানুষ প্রতিটা মানুষই আপনারা দেখবেন যে কি হয় যায় একটা বোঝা শুরু হয়ে যায় সংসারের, মনে করে পরিবারের বাকি মানুষগুলো যেন মনে করে যে একটা বোঝা হয়ে গেছে। আমরা এই তিনি বুঝতে পারলেন যে মানুষের সম্পদ অনেক থাকলেও কোন যদি অনাচার্যের উদয় হয়, এই মানুষের যদি সম্পদ কারো বেশি থাকে, বেশি থাকাও কিন্তু খারাপ, এই 15 যদি সম্পদ কারো বেশি থাকে তাহলে 15টা অনাচার্য কাজের মানে সংগঠিত হয়। একটা আছে চোদ্দ, যার যত আছে তার তত দেখে কিন্তু চুরি করার প্রবণতাটা বেড়ে যায়। তারপরে আছে হিংসাত্মতা ভাবটা কিন্তু তার বেড়ে যায়। তারপরে আছে মিথ্যা ভাষণ, মানে সম্পদ অর্জন করার জন্য মিথ্যা ভাষণটা তার বেড়ে যায়। তারপরে আছে বঞ্চনা বেড়ে যায়। তারপরে আছে এরপরে আছে ক্রোধ বেড়ে যায়, গর্ব বেড়ে যায়, সন্তোষ বেড়ে যায়, মানে সম্পদ হারানোর ভয় বেড়ে যায়। তারপরে আছে মতানৈক্য সৃষ্টি হয়। তারপরে আছে ঘৃণার সৃষ্টি হয়, বিরোধের সৃষ্টি হয়, স্ত্রীর প্রতি আসক্তি বাড়ে এবং দুর্ক্রিয়া মানে জুয়া খেলা, টাকা বেশি হলে এই ধরনের দেখা যায় যে কোথায় রাখবে মানে দিশাদর খুঁজে পায় না, এই জন্য হচ্ছে দুর্ক্রিয়া, জুয়া খেলা। তারপরে আছে অবিশ্বাস, আপনাদের দেখবেন যে টাকা বেশি হলে মানুষের মধ্যে অবিশ্বাস চলে আসে। আর সেটা হচ্ছে নেশাদ্রব্য গ্রহণ, মানে টাকাকে অপব্যবহারে। এজন্য সম্পদ অনেক সময় বেশি থাকলে সেই সম্পদকে কিন্তু সহসায় সে কেউ রক্ষা করতে, অনেকেই রক্ষা করতে পারে, আবার অনেকে রক্ষা করতে পারে না। তাহলে আমরা শেষ করে দেব। আসলে যেহেতু শেষ বলছে যে শেষ, আমরা শেষে ভক্তদের আর ধৈর্য চ্যুতি ঘটাবো না। শ্রী উদ্ধবের প্রতি ভগবান প্রদক্ষিণ করে নতমস্তকে প্রণতি জ্ঞাপন করে নয়নের অশ্রু দ্বারা ভগবানের চরণ কমল আশ্রিত হয়ে ভীষণ যন্ত্রণাঘাত হয়ে প্রভুর পাদুকা দয় মস্তকে ধারণ করে বদরিকার দিকে গমন করলেন। মানে এই উদ্ধব আসলে মাঝের অংশটা আপনাদের কাছে বলা হলো না, যে উদ্ধব মহারাজ কিভাবে বদরিকা আশ্রমে চলে গেলেন। এরা ভগবানের কাছ থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। এরপর
আমরা দেখবো যে সেটা সময় নেই, সেটা হচ্ছে যে এরপরে উদ্ধব মহারাজ যখন চলে গেছেন এরপরে বলরাম দেহত্যাগ করলেন। দেহত্যাগ তো আসলে নয়, আসলে ভগবান লীলা শান্ত করলেন, তার দিব্যময় দেহতে এক জ্যোতি মানে আকাশের সাথে মিলিত হয়ে গেল। আসলে তারা কিন্তু মারা যায় না, অনেকে আমরা বলি যে মারা গেছে, আসলে না, বলরাম মারা যায় না, তার লীলা শান্ত করেছে। আমাদের অনেকেরই এই জিনিসটা বুঝতে ভুল হয়। তারপরে আমরা শেষ করে দেবো, আর যেহেতু চাপ চলে আসছে সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মৃত্যুবরণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনারা জানেন, আমরা জানি, যদি আমরা